সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের উদ্যোগে আজকের এই মহানাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত। কীর্তনের প্রারম্ভে মাগো কমিটি দাদা ভাইদের প্রণাম জানিয়েছে কেন? তার একটাই কারণ, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই, কিন্তু বাবা কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা বসে শুনে চলে যাবেন হবে না। কীর্তন শুনবার আগে বাবা একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। সে কথাটা যদি বাবা সমাজের বাস্তবের সঙ্গে মিল না হয় সে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। তাহলে আগে অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই আর হরিনাম ছাড়া কলির জীবের কোনো রাস্তা নাই। আচ্ছা বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখেন তো, বিচার করে দেখবেন সত্যি কি হরিনাম ছাড়া কলির জীবের গতি আছে? গতি যদি থাকতো যে যত বড় ধনী হোক না কেন, যে যত বড় অট্টালিকার মানুষ হোক না কেন, যার যত ধন সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার কেউ আপন নয়। এই কথাটা মাথায় রেখে কীর্তন শুনতে হবে, কীর্তন গাইতে হবে। এই পৃথিবীতে সবাই বাবা দুদিনের জন্য, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি খামা। কি গামাইরা বলি না ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার আমার, কিন্তু বাঁশিটা যদি একবার বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, তোমার আপন বলতে পৃথিবীতে কেহ না। শেষের দিনে যেদিন তোমার আসল ঘরে যাওয়ার সময় হবে কেউ তোমার সঙ্গী হবে না। যে যতই বলি না কেন বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমার এত ভালোবাসি, ভুল কথা। শেষের দিনে তুমি একা এসেছো, একাই তোমায় যেতে হবে। দেখবেন বাবা এই যে কীর্তন শুনতে বসেছি না বিকাল বিকাল বলে এত ভক্ত, আর একটা ঘন্টা পরে দেখবেন বাবা অনেকে তো কোমরে ব্যথা, একটুখানি পরে বলবে ও দিদি চল না বড্ড ব্যথা করছে একটু উঠে চলে যাই। হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে কিন্তু একই জায়গা থেকে এসেছে, যেতে হবে। তাহলে আজকে তোমাকে হরিবাসরে ডাকছে, তুমি চলে যাচ্ছ, সেদিন যেদিন তোমার আসল ঘরে যাবার ডাক আসবে সেদিন তুমি একবার ডেকে দেখে তো ও দিদি চনা একটু যাই। যেমন মৌমিতার কীর্তন শুনতে দুজনে গিয়েছিলাম, চাপড়া বাজারে যেতাম দুজনে, জলের ঘাটে যেতাম, কত সংসারের গল্প হতো, চল দুজনে আজকের একসঙ্গে একটু যাই।
অত সোজা নয়। সেদিন যদি তুমি ডাক দাও 10 পা পিছনে চলে যাবে বই, আগিয়ে তোমার কাছে আসবে না। তাহলে কিসের এত মায়া, কিসের এত জড়তা? তাহলে তোমায় একা এসেছো, একা যাবে। যদি বলেন মা পৃথিবীতে এটা ভুল করলাম, একজন কিন্তু তোমার সঙ্গী হবে। বলে তো সে কে? জানি না আপনাদের নদিয়াতে নিয়ম আছে কিনা, তবে আমার কলকাতা ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে সঙ্গে কিছু দাও বা না দাও, এই খোল আর করতালটা তোমায় ভাড়া করে পিছনে নিয়ে যেতে হবে। কি মাইরা আপনাদের নদিয়াতে আছে? ওই পিছনে বলে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে বাবা ঠাকুর একটু বিচার করে দেখেন, তাহলে যেদিন আমার দেহটা চলে যাবে আমাকে বিসর্জন করবার জন্য ভাড়া করে খোল করতাল নিতে হচ্ছে, আর যেদিন আমরা ঠাকুর বিসর্জনে যাই বড় বড় ডিজে বক্স বাজাতে বাজাতে যাই। তাহলে কেন যেদিন আমাদের বিসর্জন হবে সেদিন খোল করতাল বাদ দিয়ে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? মহাজনেরা বলছেন হবে না। কেন হবে না? শেষের দিনে জগৎকে শিখিয়ে দিলে ওরে জগৎ, শেষের দিনে তোর সঙ্গী কেউ হলো না, কিন্তু একজন তোর সঙ্গী হলো। চেয়ে দেখ এই হরি নামে যাবে আমাদের দেহ যা। তাহলে মায়েরা মাথায় রেখে দেবেন, এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু হাসবো বলে আসি। এই যে এত হাসি ঠাট্টা তামাশা না, এগুলো আমাদের জন্য নয়। আমরা প্রত্যেকে বাবা কাঁদবো বলে ধরায় এসেছিলাম। এই দেহটা, এই জন্মটা প্রত্যেকের কাঁদার জন্ম। যদি বলেন কিরকম দেখেন একটু বিচার করে, যেদিন পৃথিবীতে এসেছিলেন বাবা কেউ বলতে পারবেন আমি হেসে হেসে এসেছি? যেদিন এসেছিলাম ধরার মাটিতে সেদিন কেঁদে এসেছিলাম, আর যেদিন এই মায়ামোহ সংসার ছেড়ে চলে যাব সেদিন কেউ বলতে পারবে যে আমি হেসে হেসে যাব? সেদিন আমায় কেঁদে যেতে হবে। তাহলে এলাম কেঁদে, যাব কেঁদে, কটা দিনের জন্য মাগো একটু অভিনয় মঞ্চে একটু অভিনয় করে গেল। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু হলাম, এক একটা করে অভিনয় করবার জন্য ভগবান জগতে পাঠায়। কিন্তু যার যখন অভিনয় মঞ্চে অভিনয় শেষ, তাকে তীর জনমের মতো চলে যেতে হবে। কিন্তু মায়েরা কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন কোথায় গো? চুল পাক ধরলো, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, তবু কৃষ্ণ ভজন হচ্ছে। হ্যাঁ গো মায়েরা, ভগবান তো কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান তো কোনোদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। ভগবান তো কোনোদিন বলেনি আমায় দামি দামি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির আনন্দ যে সারা দিনান্তে যদি একজন ভবিত, যদি আমার চরণে তলে বসে একবার নয়ন জলে
কৃষ্ণ তোমার হলাম বলে যদি একজন ভক্ত ডাকার মতো ডাকিতে পারি, আমারে ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে যে ভক্তের আমারে দয়াল ছুটে